21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন করুন মাত্র 2 মিনিটে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মনে আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে মাত্র 2 মিনিটে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে 21শে ফেব্রুয়ারি পোস্টার কিভাবে তৈরি করবেন। তো 21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন করার জন্য পিক্সেল ল্যাব যে অ্যাপসটি আছে সেটির মধ্যে আপনারা প্রবেশ করবেন। আমরা পিক্সেল ল্যাব যে অ্যাপসটি আছে সেটির মধ্যে প্রবেশ করছি। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বিএনপির 21শে ফেব্রুয়ারির পোস্টার ডিজাইন করা। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সাধারণ, এটা সবাই ব্যবহার করতে পারবেন এবং এই পিএলপিটি সবাই পোস্টার বানাতে পারবেন। কিন্তু এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বিএনপির পোস্টার ডিজাইন। তো বিএনপির যারা আছেন তারা ওই পোস্টার দিয়ে পোস্টার ডিজাইন করবেন। তো যারা দলীয়ভাবে পোস্টার ডিজাইন করতে চাচ্ছেন তারা আগের ভিডিওটি দেখবেন, এবং যারা সাধারণভাবে ডিজাইন করতে চাচ্ছেন নিজের নামে তারা এই ভিডিওটি দেখে নিজের নামে ডিজাইন করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে যে 3 ডট আছে, আপনারা সিম্পলি 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ওপেন পিএলপি। আপনারা সিম্পলি ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক পিএলপি ফাইল অ্যাড করা আছে। তো আপনাদের এগুলো অ্যাড করা থাকবে না, আপনাদের এগুলো অ্যাড করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অনেক ধরনের পিএলপি আছে। আপনাদের যে কোনো ধরনের পিএলপি লাগলে শুধু কমেন্ট করবেন যে আপনাদের কোন ধরনের পিএলপি লাগবে, তাহলে আমরা নেক্সট ভিডিওতে সেই ধরনের পিএলপি আপনাদের শেয়ার করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আজকে দেখাবো আপনাদের 21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন। তো আমরা এই পিএলপিটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন করা শেষ হলে আমরা ব্যাক করে দিব। ব্যাক করা শেষ হলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের পুরো কাজ হবে এখানে আপনাদের ছবিটি চেঞ্জ করা, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে নামটি আছে সেই নামটি চেঞ্জ করা। এগুলো সব ঠিকই থাকবে, শুধু আপনারা নাম এবং যে ছবি দিবেন সেই ছবিটা আপনারা চেঞ্জ করবেন। তো ছবিটি চেঞ্জ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে প্লাস আইকন আছে, আপনারা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ফ্রম গ্যালারি, আপনারা সিম্পলি ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। তো আপনারা আগে থেকেই পিএনজি আকারে একটি ছবি সেভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ছবি সেভ করে রাখবেন আগে থেকেই। আমরা আগে থেকে ছবি সেভ করে রাখছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সেই ছবিটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে টিকমার্ক আছে, আমরা সিম্পলি টিকমার্কে ক্লিক করে দিচ্ছি। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ছবিটি ছোটো বড় করতে পারবো এখানে ধরে। এখান থেকে আমরা ছবিটি ছোটো করে যে সাইজ আমাদের বসবে সেখানে বসিয়ে দিব। এটা আমরা সাইজ মতো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন লেয়ার আইকন আছে, আপনারা সিম্পলি লেয়ার আইকনে ক্লিক করবেন এবং যে ডট আছে এই ডটের উপর ক্লিক করে ধরে রাখলে এটা সিলেক্টেড হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখন এটা নাড়াচাড়া করতে পারবেন। তো আমাদের ছবিটি যেখানে আছে আপনাদের ছবিটিও ঠিক সেখানে বসিয়ে দিবেন। আমরা সেখানে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটি আছে সেই ছবিটি আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করলে এখানে আপনাদের ছবিটি অ্যাড হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আবার লেয়ারে ক্লিক করবেন আপনারা। আমরা লেয়ারে ক্লিক করে দিলাম। লেয়ারে ক্লিক করার পর এখানে আপনাদের কাজ হবে আপনাদের নামটি পরিবর্তন করা। তো আমরা নামের উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে নামের উপর ডাবল ক্লিক করলে এটা এডিট করতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের নামটি বসিয়ে দিতে পারেন। তো আমরা আমাদের নামটি বসিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আমাদের নাম চেঞ্জ করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে, আপনারা সিম্পলি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এখানে আপনাদের নামটি চেঞ্জ হয়ে যাবে। তো আপনাদের নাম এবং ছবি চেঞ্জ করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন আছে, আপনারা সিম্পলি সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ অ্যাজ ইমেজ, আপনারা সিম্পলি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফল্ট লেখা আছে, আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা আলট্রা করে দিবেন। অবশ্যই আপনারা আলট্রাতে সেভ করবেন, তাহলে আপনাদের রেজলিউশনটি ভালো হবে। এখান থেকে আলট্রা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি লেখা আছে, আপনারা সিম্পলি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই পিএলপি ফাইলের লিঙ্ক আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।